অনেক ভালো আছো। আমি প্রিয়া, উন্নল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না, কারণ এই কটা দিন আমি ডেইলি কোনো ব্লগই করতে পারিনি। অনেকেই তোমরা দেখেছো যে রেসিপি ভিডিও আমি শেয়ার করেছি। আর আজকে ভোর 3টের সময় আর কি এসছে, প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে। মা প্রচুর জিনিসপত্র পাঠিয়ে দিয়েছিল। তো দেখো এখন সব ঘরে এইদিক ওই দিক হয়ে পড়ে আছে। আর যে সমস্ত বন্ধু বান্ধব বা আমার কোয়ার্টারের আশেপাশে দিদিগুলোকে সব মিষ্টি দিয়ে চলে এসেছি আমি, সেগুলো আর দেখাইনি। আমার মনে হয় না যে সেগুলো দেখানো উচিত বলে। তো সব দিয়ে চলে এসেছি। আর বারান্দাটার দেখো কী অবস্থা। তো এই বারান্দাতে না ছোটো ছোটো পায়রার বাসা বেঁধেছিল, তো পাখিও হয়েছিল, তো মারা গেছে পাখিটা, জানি না কী করে। তো পুরো পরিষ্কার করে দিয়েছে জল ঢেলে। আর একটা জিনিস দেখায়, কত সুন্দর একটা ফুল ফুটেছে আমার বাগানে। দেখতেই পাচ্ছ আমার এই বারান্দাতে, মানে আমার যেটা কোয়ার্টারের ঝুল বারান্দা, তো সেখানে অল্প পরিমাণ ফুল গাছ লাগিয়েছি। কি সুন্দর গোলাপের কালারটা এসছে, দেখেছো, পুরো অরেঞ্জ কালারের। আর এত বড় হয়েছে ফুলটা। গাছ কিছুই নেই কিন্তু, একটা শুধুমাত্র ডাল আর 2-3টে পাতা আছে। আর এইদিকে জবা ফুলও কিন্তু হয়েছিল, কালকে হয়েছিল, আবার কালকে হবে, কুড়ি ফুটে আছে। আর এইদিকে তো গাঁদা ফুল অনেক হলো, এখনও কাগজ ফুলের গাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে আছে। এইদিকে আমি অনেকের জন্য টিফিনে বানাচ্ছি ইডলি। এবার ঝটপট টিফিনটা গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন স্কুল। দেখো পৌঁছিয়ে গেছি, সব প্রত্যেকটা বাচ্চারা নিজে নিজে সব ক্লাসে চলে যাচ্ছে। একটু স্কুল চলে গেছে। আমি দেখো ঘুগনিটা বানাই, মটরটা দেখো সিদ্ধ হয়ে রাখাই রয়েছে। এবার শুধুমাত্র মশলাটা একটু কষিয়ে নিই। চলো একটু পরে তোমাদের সাথে আসছি, একটু চা বানাই, চা খাবো। অনেকে স্কুলে রেখে দিয়ে এলাম, তো প্রচুর কাজ আছে, সব কাজগুলো একটা একটা করে নিই। তোমরা পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো মন্ডল ফ্যামিলি। আসলে ঘরেই কিছু কাজ করছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম একটু ঘুগনিটা ঠান্ডা করতে দাও একটা বড় জায়গায়। কোথায় ঠান্ডাটা করতে দিয়েছে জানেন? এই থালে, এত বড় থালে ঘুগনিটাকে ঢেলে আর কি ও মুড়ি দিয়ে খাচ্ছে, আর কিছুটা আর কি এখনও রেখে দিয়েছে পরে খাবে বলে। আর আমি বললাম একটা বাটিতে রাখতে পারতে, দেখে কত বাজে লাগছে। তো যাই হোক না কেন, বারবার ছেলেদেরকে কাজ দিলে ঠিক ওই এরকমটাই আর কি হয়। তো ওকে তো খেয়ে নিচ্ছে মুড়ি। আর এইদিকে আমি জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, যেহেতু বাড়ি থেকে এসছে। ও ভোর 3টের সময় এসছে আর কি, ওই 2টোর দিকে নেমেছে স্টেশনে এসএমভিটি। তারপর ওখান থেকে আর কি 1 ঘন্টা, ওই 40-45 মিনিট মতো আর কি টাইম লাগে। তো তারপরে ভোরবেলায় আসার পর তো 5-10 মিনিট কি আধা ঘন্টা ঘুমিয়েছিল। তারপরে ওই ঝুল বারান্দাতে একটা ছোট পাখি ছিল আর কি, ওই পায়রাগুলো আর কি না ডিম পেড়েছিল, তো বাচ্চা হয়েছিল, অনেকটা বড় হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম কি যখন উঠতে পারবে পায়রাটা আপনি ওখান থেকে চলে যাবে, কিন্তু ওখানে আমাদের কিছু তার ছিল, ওই তারের মধ্যে বাচ্চাটা জন্মের পর থেকে পাটা ফেঁসেছিল, সেটা আমরা বুঝতে পারিনি। আমি কিন্তু প্রতিদিন জল চাল সব কিছু খাবারে দিতাম, কিন্তু প্রতিদিন লক্ষ্য করতাম যে অতটা বড় পাখিটা হয়ে গেছে, কেন উঠতে পারছে না। তো হাজব্যান্ড আসার আগের দিন যখন আমি ওখানে খাবার দিতে যাই, দেখছি পায়রাটা মারা গেছে। তো কেন মারা গেছে বা কী করে মারা গেছে তখন তো কিছু বুঝতে পারিনি। তারপরে হাজব্যান্ড আসার পর সকালে ওকে যখন ভোরবেলায় দেখালাম, ও বলল যে ওই তারের ভেতরে পাটা ফাঁসা ছিল, তার জন্য উঠতে পারিনি। সেই কারণে হয়তো যথেষ্ট পরিমাণে খাবার দাবার ঠিকমতো পাইনি, তার জন্যই আর কি মারা গেছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে আর কি মানে দেখে খারাপ লাগলো, যেহেতু আমরা চেয়েছিলাম যে ও একটু বড় হয়ে আপনি ওখান থেকে উড়ে যাবে, তার জন্য সরাইনি। এত নোংরা করে রেখে দিয়েছিল চারিদিকে, পায়খানা, কারণ আরও 2-3টে পায়রা আসতো, তো চারিদিকে পায়খানা টায়খানা করে একদম নোংরা করে রাখতো। তার সত্ত্বেও কি মানে উড়াইনি আমরা, যাতে পাখিটা বড় হয়, কিন্তু যে এইভাবে যে মারা যাবে বুঝতে পারিনি। তো যাই হোক, জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে, এবার কিন্তু মেলে দিচ্ছি। আর এখন ব্যাঙ্গালোরের আবহাওয়া না প্রচণ্ড খারাপ, মানে দুপুরের দিকে বেশ ভালো পরিমাণে গরম লাগছে, আর সকালের দিকে একদম হালকা ঠান্ডা বাতাস। সেই বাতাসের কারণে কারোর ছোট থেকে বড় কারোর শরীর একদম আর কি ঠিক যাচ্ছে না। সকলের ঠান্ডা লাগা, গলা ব্যথা, মাথা ব্যথা, কিছু না কিছু সমস্যা লেগেই আছে। আমার ছেলে তো ঠান্ডা লাগা ভালোই হচ্ছে না। তো যাই হোক না কেন, এভাবেই আর কি সারাটা দিন বা এভাবেই কাটাতে হবে এখনও 2-3টে বছর। কারণ 2-3টে বছর পর আবার জানি না কোথায় পোস্টিং আসবে, আবার কোথায় না কোথায় যেতে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার অর্ধেক জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে।
আর শুধুমাত্র জামাকাপড় কাছাকাছি করলে তো হবে না, এখনও ঘরের অধিকাংশ কাজ পড়ে আছে। কারণ স্কুল যাওয়া, আবার স্কুল থেকে এসে ঘরের কাজ করা, আবার প্রচুর পরিমাণে বাসনপত্র পড়ে গেছে। কারণ সকালে বাবুর জন্য আলাদা ব্রেকফাস্ট ও নিজে খেয়ে যায়, মানে ওটস খেয়ে যায়, তারপর আলাদা করে টিফিন বানাই। আমাদের টিফিনটা একটু অন্যরকম বানাই। ওই করতে গিয়ে সকালে প্রচুর পরিমাণে টাইম লেগে যায় আর প্রচুর বাসন এঁঠো হয়ে যায়। তারপরে তো জামাকাপড় কাছাকাছি আছেই, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে সংসারের যাবতীয় কাজ আর কি। 2টো হোক কি 3টে হোক, মানুষের কাজগুলো তো আর মানে কম হবে না, কাজ তোমার কাজ করতেই হবে। তো এটাই ভাবছি যে অনেক দিন হয়ে গেল যে এখানে ব্যাঙ্গালোরে রয়েছি, বাড়ির জন্য সত্যি বলছি মনটা খুব খারাপ করে, ইচ্ছা করে না আর এখানে থাকতে, মনে হয় যে 5 দিনকার জন্য যায় ছুটি। কিন্তু ওই ছেলের সামনে ফাইনাল পরীক্ষা, সেই কারণেই আটকে আছি। সামার ভ্যাকেশনে তো বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সামার ভ্যাকেশন আসতে এখনও অনেক দেরি। তো বারান্দাটা দেখো এখন অনেকটা পরিমাণে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এসছি ঘরে, ঘরটাকে এবার পরিষ্কার করতে হবে, তারপরে ঘরটা একটু মুছবো ভালো করে। তো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা মোটামুটি কাজ কমপ্লিট, স্নানও আর কি আমার হয়ে গেছে। এবার এসছি আমার ছোট্ট বাগানে ফুল তুলতে। ওই 2-4টে গাছ লাগা আছে, কিন্তু যা ওই 4-5টা করে ফুল পাওয়া যায়, ওতে আমার ঘরের ঠাকুরের পুজো হয়ে যায়। আমার নিচে তো আর কোথাও জায়গায় ফুল খুঁজতে যেতে হয় না। আগে না, যখন বারান্দায় ফুল গাছ ছিল না, অন্যান্য দিন না অনেক ফুল ধরে, আজকে অল্প পরিমাণ কম ধরেছে। আর যখন ফুল গাছ ছিল না, নিচেতে ফুল খুঁজতে যেতাম, ফুলই পাওয়া যেত না, ফুলই পাওয়া যেত না। তো ঠাকুরের কাছে না দুটো একটা ফুল না দিলে ঠিক ভালো লাগে না পুজোর সময়। আর আমাদের তো জানো বাঙালিরা আমরা ফুল ছাড়া একদম পুজো করতে একদম পারি না। তো সেই কারণেই আর কি আমার বাগানে গাছগুলো লাগানোর, যাতে 2-একটা ফুল হলেও আর কি ভগবানের কাছে দিতে পারি। তো এবার বাসনগুলো সব ঠাকুরের আর কি ধুয়ে নেব, প্রতিদিন এটাই আর কি করি। আগে তো কোনো দিন শেয়ার করা হয় না তোমাদের সাথে, আজকে তাই ভাবলাম যে অল্প করে তোমাদের সাথে আর কি শেয়ার করি। আর প্রতিদিন কিন্তু আমি আমার নিজের গাছেরই আর কি ফুলগুলো আর কি দিই ঠাকুরের চরণে। তো এইদিকে কিন্তু ঘড়ি কাঁটা দৌড়ছে, এইদিকে কটা বাজছে জানো? 1:45 বাজতে চললো আর কি। এখন আমার রান্না অল্প পরিমাণে বাকি রয়েছে, তো তাড়াতাড়ি করছি যে বাসনগুলো ধুয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে কিন্তু আবার ছেলের কাছে যেতে হবে স্কুল থেকে ওকে আনতে। কারণ এটাই আমার ডিউটি আর কি, ওরা আমার হাজব্যান্ড নিয়ে আসতে পারবে না, ও নিজের কাজে আর কি ব্যস্ত। দেখো আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখনও সকালে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু আমার মানে গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে আছে বলে চা খাইনি, তার জন্য লাল চা করেছি। আমি দেখছি যে চাটা আগে খাবো, তারপরে আবার যাব স্কুলে, না হলে আর আমার টাইম হয়ে উঠবে না খাবার। আর এতটা পরিমাণে গলা ব্যথা করছিল যে কি বলবো। আর এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড কী কী এনেছে সেগুলো তো দেখাতে ভুলেই গেছিলাম। এগুলো সব আমার মা পাঠিয়েছে, প্রচুর জিনিস পাঠিয়েছে নাতির জন্য, নিজের তৈরি হাতে নিমকি, এই বোধহয় 10 প্যাকেট চানাচুর, চিপস, চকলেট, যেগুলো এখানে পাওয়া যায় তার সত্ত্বেও পাঠিয়েছে। তারপরে গুড়, 6 কেজি মতো গুড়, ওই খেজুরের গুড়, এরকম মাছ, এগুলো আমাদের পুকুরের মাছ, এগুলো তেঁতুল দিয়ে আমার মা পাঠিয়েছে। তারপরে অনেক কিছু, ধূপের গুঁড়ো, চাল গুঁড়ি, তারপরে মিষ্টি, 10টা ফ্যামিলিকে দেওয়া হয়ে গেছে, 10 জনকে আর কি। আর এইগুলো এখনও আমাদের ঘরে আছে খাওয়ার মতো, মানে 2 রকমের সন্দেশ, তারপরে ওই খেজুরের গুড়ের রসগোল্লা, কালো মিষ্টি, চমচম, অনেক রকম মিষ্টি নিয়ে আসা হয়েছিল। আমার হাজব্যান্ড যেহেতু ডিআইজি স্যারের বডি, ওনার কাছে থাকেন, তো স্যারদেরকে তো আলাদাভাবে ওই 3-4 প্যাকেট মতো দেওয়া হয়ে গেছে। তারপরেও 10টা মতো ফ্যামিলিদেরকে আর কি দেওয়া হয়ে গেছে। আর এইগুলো আর কি আছে আমাদের ঘরে খাবার জন্য। দেখতেই পাচ্ছ, জানি না খারাপ হয়ে যাবে কি না, কারণ টেনে ব্যাগের মধ্যে ছিল, আলগা রাখেনি। তো এসেই দেখছি রসটা কীরকম একটা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম খাঁটি খেজুরের গুড়, 6 কেজি মতো আর কি নিয়ে এসছে। তো ওই মুড়ি নিয়ে এসছে, তো প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে বাড়ি থেকে। আর এইদিকে দেখো আমি কিন্তু আজকে দুপুরে বানাচ্ছি পালক পনির। তো এটা আর কি শর্ট ভিডিওর জন্য আর কি ভিডিওটা করে রাখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এমনি ভিডিও করে রাখতে ভুলে গেছিলাম। তো দুপুরবেলায় ভাত আর এই পালক পনির, আর যেহেতু মা মাছ পাঠিয়ে দিয়েছে তেঁতুল দিয়ে, সেই মাছের টকই আর কি হবে আমাদের দুপুরের আর কি খাবার দাবার। এইভাবেই আর কি চলে, বুঝলে তো। মানে এই বাড়ি থেকে যে কোনো জিনিস যখন আসে না, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের ওখানকার চানাচুর, ওয়েস্ট বেঙ্গলের চানাচুরের যা স্বাদ, ব্যাঙ্গালোরে এখানে চানাচুরটা অতটা পরিমাণে ভালো পাওয়া যায় না। তো সেই কারণেই আর কি 10 প্যাকেট মতো পাঠিয়ে দিয়েছে। এই 10 প্যাকেটে আমাদের প্রচুর দিন হয়ে যাবে। আর একটা আর কি আমার হাজব্যান্ডের বন্ধু, ও কিছুদিন আগে এসছে দাদাটা, ওই দাদারাও কিন্তু নিজে থেকে মিষ্টি, তারপরে 4-5 কেজি মতো মুড়িও এনে দিয়েছে। এখানকার মুড়ি আর আমাদের
আমাদের ওখানকার মুড়ি তো একটু পার্থক্য আছে, সেটা সবাই জানো। তো সেই কারণেই এত এত করে মুড়ি নিয়ে আসা, আর আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট। বাবুকে কিন্তু অনেকক্ষণ আগেই স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, কোনো ভিডিও করিনি একদম। এটা কিন্তু বিকেলবেলা, সূর্য এবার অস্ত যাওয়ার পালা। আমরা দুই বান্ধবী মিলে এসেছিলাম একটুখানি হাঁটাহাঁটি করতে। আসলে প্রতিদিনই আর কি এখন একবার করে আসি বিকালের দিকে, দিদি মানে বৌদি দুধ নিতে আসে, আর তার সাথে আমিও আসি, একটু আমার হাঁটাহাঁটিও হয়ে যায়। ওইদিকে ছেলে গেছিলো টিউশনে, টিউশন থেকে একটুখানি পার্কে এসেছি, ওই 10 মিনিট মতো পার্কে খেলা করবে। দেখতেই পাচ্ছ পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে শুরু হয়ে যাবে। সেই কারণে আর কি অন্ধকার নেমে আসার আগে আর কি 5 মিনিট খেলে তারপরে আবার চলে যাব কোয়ার্টারে চলেও এসেছি। আমি কিন্তু জামা কাপড় ছেড়ে একদম পুজোও দিয়ে দিয়েছি, মানে সন্ধ্যা একদম দেখিয়ে দিয়েছি। এবার পালা হলো রাত্রের আর কি খাবার দাবারের। তো যাই হোক, ওপরকার দিদির আজকে অ্যানিভার্সারি ছিল, 25 বছরের অ্যানিভার্সারি। তো দেখে কিন্তু খুব ভালো লাগছে, আর আমাদেরও কিন্তু কিছুদিন পরে অ্যানিভার্সারি আসতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই।